মাস পর মুর্শিদাবাদে যাওয়ার সময় হলো মমতা, আর যাওয়ার পরেও রাজধর্ম পালনে অনীহা। বিএসএফকে নিশানা করে দায় ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা মুখ্যমন্ত্রী। তুললেন নিহতদের পরিবারকে অপহরণের অভিযোগও, যে অভিযোগ খারিজ করেছে নিহত হরগোবিন্দ দাসের পরিবারে। আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। হ্যাঁ, ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, না আমরা কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে অরাজকতা, দিনের পর দিন হিংসার আগুনে জ্বলেছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের জাফরাবাদে নৃশংসভাবে খুন করা হয় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলেকে। শয়ে শয়ে হিন্দুকে নিজ ভূমে উদ্বাস্তু হতে হয়, আশ্রয় নিতে হয় পাশের জেলায় গিয়ে। মমতার অপদার্থ পুলিশ প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয় পরিস্থিতি সামলাতে। এসব হয়েছে এপ্রিলের প্রথম দিকে, তখন সেখানে যাওয়ার সময় হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর প্রায় 1 মাস ঘুরে গেল। দীঘায় ধর্মের ধ্বজায় হাওয়া দিয়ে এতদিনে মুর্শিদাবাদ যাওয়ার সময় হলো মাননীয়ার। তিনি নাকি ইচ্ছে করেই যাননি, কিন্তু মমতার এই দেরিতে সফরকে মোটেই ভালো চোখে দেখছেন না হিংসা বিধ্বস্তরা। হ্যাঁ, যে 14 দিন হয়ে গেল, আজ যাবে 24 দিন। আমার শাশুড়ি মারা স্বামী মারা 24 দিন পরে যাবে, টাইম পেছে। বিএসএফ উপর ভরসা করে না, বিএসএফ কাম চায়। প্রথমে তো এত দেরি করে গেলেন, তারপর গিয়েও রাজধর্ম পালনে সেই অনীহা। দায় ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা করে গেলেন মাননীয়া, নিশানা করলেন বিএসএফকে। আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি, কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। মাননীয় মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলার যে তথাকথিত আর্টিফিশিয়াল রেডিমেড সফর, সেটা নিয়ে কিছু বক্তব্য আমি রাখব। মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে পুলিশদের নেতৃত্ব দেবেন এক ঝাঁক আইপিএস অফিসার, যারা মোথাবাড়িতে হিন্দুদের দোকান এবং ঘর লুটের সময় লুকিয়ে গেছিল টেবিলের তলায়। মমতার মুর্শিদাবাদ সফরের আগের দিন কলকাতায় আসে নিহত হরগোবিন্দ দাসের পরিবার। এই নিয়ে মমতার গলায় অপহরণ অভিযোগ, যদিও এই অভিযোগ পত্রপাঠ খারিজ করেছে নিহত হরগোবিন্দ দাসের পরিবার। আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। হ্যাঁ, ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, না আমরা কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। হিন্দুদের ঘর জ্বলছে, দেশ বিরোধীদের হাতে হিন্দু খুন হয়েছে। এতদিন পরেও হিন্দুদের কষ্ট নিয়ে একটিও শব্দ নেই মমতার মুখে, বরং দায় ঝাড়ার চেষ্টা। তোষণের রাজনীতি করতে করতে আর কত ধামাচাপা দেবেন? জনতা সব দেখছে। 26-এ রায় দেবে বাংলা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।